বরিশালের দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে আজ যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাকারিয়া, তারেক রহমানের সেখানে আসবার কথা রয়েছে, সেই আগমনকে ঘিরে প্রস্তুতি কেমন লক্ষ্য করছেন এবং সেই সাথে জানতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কতটুকু তৎপর রয়েছে। তামান্না, আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দুটি জনসভাতে তিনি যোগ দেবেন, তার নির্বাচনী জনসভা। প্রথমটি হচ্ছে বরিশালের বেলস পার্কে, তিনি 12:45 তার কর্মসূচি নির্ধারিত আছে সময়, এবং সেখান থেকে এরপরে হেলিকপ্টার যোগে তিনি ফরিদপুরে আসবেন। এই ফরিদপুরে নির্বাচনী জনসভা রাজেন্দ্র সরকারি কলেজ মাঠে, এই মাঠটাতে আমরা যেখানে রয়েছি, আমার পেছনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। এবং বলা যায় যে নির্বাচনী প্রচারণা যেটি 22 তারিখ থেকে শুরু হয়েছিল, সেটি প্রায় শেষের দিকে চলে এসেছে। সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি, তাদের রূপকল্প, সেগুলো তুলে ধরছেন। তারই অংশ হিসেবে তারেক রহমান আজকে এই ফরিদপুরে আসবেন এবং এইখানকার, এটি আসলে পরিচিত যারা এখানে, আপনারা একটু দেখার চেষ্টা করছে আপনাকে যে এই মাঠে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন। আমাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এখানকার প্রস্তুতি নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আমরা তার কাছ থেকে জানতে চাইবো, প্রায় 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আপনাদের ফরিদপুরে আসছেন, এটা কতখানি আনন্দের এবং একই সঙ্গে কতখানি অনুপ্রেরণার? কারণ সামনেই একটি নির্বাচন আর 7 দিন পরে, আপনাদের সার্বিক প্রস্তুতি যদি বলেন। বৃহত্তর ফরিদপুরের জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত, অনুপ্রাণিত। 20 বছর পর জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, উনি বৃহত্তর ফরিদপুরের মাটিতে আসছেন ওনার বক্তব্য শোনার জন্য, ওনার দিক নির্দেশনা পাওয়ার জন্য, ওনাকে দেখার জন্য। লক্ষ লক্ষ লোক এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হবে বলে আমরা ধারণা করছি। তৃণমূলের যে সাড়া, সেই সাড়াটা অপরিসীম, এবং বৃহত্তর ফরিদপুরের যেই চাওয়া, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো নিয়ে উনি কথা বলবে। এখানকার মানুষের দুঃখ দুর্দশা কিভাবে লাঘব হবে, বিএনপি যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে আল্লাহ দিলে নির্বাচিত হয়, তাহলে এই বৃহত্তর ফরিদপুরের মানুষ কিভাবে ভালো থাকবে, সেই বিষয়গুলো আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান অ্যাড্রেস করবেন। এই অঞ্চলকে বিভাগ ঘোষণা করা, পদ্মা সেতু কেন্দ্রিক আমাদের উন্নয়ন, বিভিন্ন ব্যাপারে উনি আলোকপাত করবেন বলে আমি বিশ্বাস করি। আর 1 সপ্তাহ পরে ভোট, ঠিক এই মুহূর্তে তার এই সফর, এটা আপনাদেরকে বিশেষ করে ফরিদপুর কিংবা আশপাশের জেলার যারা ভোটার রয়েছেন তাদেরকে কিভাবে কতখানি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন? আমি তো মনে করি দলমত নির্বিশেষে সবাইকে অনুপ্রাণিত করবে। যারা ধানের শীষের ভোটার না, তারাও অনুপ্রাণিত হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সাধারণ জনগণ, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তো আমরা আশা করছি যে এই সফর এবং ওনার বক্তব্যকে ঘিরে আগামী নির্বাচনে ধানের শীষ আরও শক্তিশালী হবে, বেগবান হবে, এবং ধানের শীষের প্রার্থীদের বিজয় আরও নিশ্চিত হবে। আপনাদের কোনো দাবি আছে কিনা তাকে সামনে রেখে? আপনাদের তরফ থেকে বললেন ফরিদপুরকে বিভাগ করা, পদ্মা পাড়ের জনপদের আরো অনেক ধরনের হয়তো সীমাবদ্ধতা রয়েছে, আপনাদের তরফ থেকে কোনো দাবি থাকবে? আমাদের দাবি তো জনগণের দাবি। জনগণ এখানে জনগণের দাবিগুলো, যখন এখানে বিশ্ববিদ্যালয় প্রয়োজন, এখানে গ্যাস পাইপলাইনের প্রয়োজন, গ্যাস লাইন প্রয়োজন, এখানে অনেক দাবি আছে। তো জনগণের দাবি আমাদের দাবি। জনগণ যেভাবে ভালো থাকবে, সেটা যখন তারেক রহমান সাহেব অ্যাড্রেস করবেন, আমি মনে করি আমাদের দাবি দেওয়াগুলো পূর্ণ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তিনি এই সার্বিকভাবে আজকের সমাবেশের যে প্রস্তুতি এবং তারেক রহমানের আগমন ঘিরে এই জনপদের মানুষের যে প্রত্যাশা, সেটি তুলে ধরলেন। আমরা রয়েছি, তারেক রহমান যখনই এখানে আসবেন, বিএনপি চেয়ারম্যান তিনি এই মাঠে আসবেন এবং যখন বক্তব্য দেবেন, তখন নিশ্চয়ই আমরা আমাদের স্টার নিউজের যারা দর্শক রয়েছে তাদেরকে সে আপডেট দিতে পারবো। আপাতত চলে যাচ্ছে স্টুডিওতে তামান্নার কাছে। অসংখ্য ধন্যবাদ।